হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো বন্ধুরা, আমি আজ কোথায় যাচ্ছি বলো তো? আমি বাপের বাড়ি বেড়াতে যাচ্ছি। তো তোমরা অনেকেই জানো আমি সচরাচর অত ঠিকঠাক যাওয়া হয় না। আসলে ব্যাপারটা হচ্ছে পাশাপাশি হলে যাওয়া হয়, তো সেই কারণে মায়ের কাছে যাওয়া হয় না। তো আবার অনেক দিন পর বাপের বাড়ি গেছিলাম। তো আমার ভীষণ শরীরটা খারাপ। তো মায়ের কাছে গিয়ে তারপরে হাজব্যান্ডের সাথে এটাও দেখো একটু বেরিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো দুজনে মিলে বেরিয়েছি, ছেলেটা মায়ের কাছে আছে। তো তারপরে বেরিয়ে তারপরে চলে এসেছি। তো মা একটু কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল, তো খাওয়া দাওয়া চলছে। আর এদিকে এই যে আমার দাদার মেয়ে, দিদির ছেলে, ওই একটা দাদার মেয়ে, এই যে আমার ছেলে, এই যে মা বসে আছে। তো আমার দিদিরাও এসছে, মানে মেজদি এসছে, এই যে মেজদি এটা। তারপরে এই যে আমার দাদার মেয়ে, বড়দাদার মেয়ে। তো এটা আমার বাপের বাড়ি, আমি বাপের বাড়ি বেড়াতে এসেছি। আর সত্যি কথা বলতে বোনদের তো ভালোই লাগে, সবাই একসাথে থাকবো, আনন্দ করব, তাই না? তো তারপর পরের দিন সকালবেলা দেখো স্নান টান করে একটু রোদে এসেছিলাম। তো তোমাদের সাথে সেইটুকুনিও শেয়ার করলাম। তার কারণ হচ্ছে মা পুজো দিচ্ছিল, তো ভাবলাম যাই একটু ঠাকুর প্রণাম করতে যাব। তা আমাদের বাড়িতে অনেকেই জানো কালী ঠাকুর আছে। তো ছাদে এসে দেখছি মা তো কত গাছ লাগিয়েছিল। তো তার মধ্যে কিছু কিছু গাছে ফুল আছে, কিছু কিছু গাছে এখনও ফুল নেই, কিছু কিছু গাছে আবার কুঁড়িও এসছে। তো বন্ধুরা, তোমরা তো দেখছো মা অনেকই গাছপালা লাগিয়েছে। তো তারপর একটা দুঃখের বিষয়, আমাদের না এবারে আম গাছে না আম হয়নি। তো আমাদের এই আম গাছটা অনেক বড়, তো এক বছর হয় এক বছর হয় না। কিন্তু এবারেই আম হলো না। আর আমাদের এই আমটা না ভীষণ টেস্টি খেতে, এত স্বাদ কি বলবো। তা যাই হোক, হয়নি তো কি হয়েছে, আমাদের গাছে তো হয়েছে। এটা বাপের বাড়ির গাছ, আর আমাদের গাছে তো অবশ্যই হয়েছে। তো তারপর দেখো একটু মাকে দর্শন করতে চলে এসেছি। তো স্নান টান কমপ্লিট করে একটু মাকে দর্শন করলাম। তারপরে এখানে গোপাল আছে, দেখো গোপালকেও দর্শন করলাম একটু। তো মায়ের কাছ থেকে, গোপালের কাছ থেকে একটাই আমার চাওয়া পাওয়া, সবাইকে ভালো রাখো, সুস্থ রাখো। সুস্থ থাকাটা আমাদের পক্ষে খুবই দরকার। তো তারপর সবাই রেডি হয়েছি, এখানে ব্যাগ, এখানে লাগেজ সব রয়েছে সবার কার, সবাই রেডি। ওদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি। তো পরের দিন কোথায় যাচ্ছি চলো তোমাদের সাথে সেটা শেয়ার করি। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই দেখো। তো এই যে সকাল সকাল বেরিয়ে পড়েছি, প্রায় 10:10-15 বাজে হয়তো। পরের দিন আমরা বেরিয়ে পড়েছি। এই যে বড় বৌদি চলে গেল, তা আমাদের বড়টাকে আনা হয়নি, বড় মেয়েটার মনটা খারাপ। আর সত্যি কথা বলতে আমাদেরও মনটা খারাপ যে এলো না। তো তারপরে এই যে আমাদের গাড়ি চলে এসছে, আমরা এবার যাচ্ছি। তো কোথায় যাচ্ছি চলো তোমরা দেখতে থাকো। তো গাড়িটার জন্য সবাই ওয়েট করছিলাম। তো তারপরে এই যে আমার ছেলে তো আগে উঠবে বলে দৌড়াচ্ছে। এই যে আমরা সবাই দাঁড়িয়ে আছি। আর সত্যি কথা বলতে এত তাড়াতাড়ি এত রোদ কি বলবো। তো ছেলে বললো চলো মা একটু টাটা দিয়ে দিয়েছে। তো তারপরে এই যে মেজদি আর আমি উঠে পড়েছি গাড়িতে। তো দুজনে মিলে একটু কি করব বুঝতে পারছি না, দুজনাকে একটু আদর করছি, কারণ খুব ভালোবাসি আমরা তিন বোনকেই। দু বোন একসাথে আছি, আর এক দিদি নেই। তো যাই হোক, তারপর রওনা দিয়ে দিয়েছি, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর দেখেছো কত জনবসতি, রাস্তায় কত যানবাহন চলাচল করছে। আর সত্যি কথা বলতে সবাই একসাথে হলে না এর মজাটাই আলাদা। তো তারপর আমরা খুব আনন্দ করতে 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 যাচ্ছি এইখান দিয়ে। তো তারপর একটা দোকানে দাঁড়িয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়েছিল, কারণ আমরা শুধু চাটা খেয়ে বেরিয়েছিলাম। তো তো তারপর এখানে পরোটা খাওয়া হচ্ছে। তো তারপর এখানে মা বসে আছে, ওখানে আমার মেজদি বসে আছে, এই যে দিদির ছেলে, এই যে আমার ছেলে, আর এই যে আমার ছোটদার মেয়ে, এই যে আমার পুচকু সোনা, আর উনি হচ্ছে আমাদের সাথে যিনি এসছে গাড়ি করে চিনি। তো তারপর এই যে এবার লাস্টে আমি নিয়ে বসলাম।
আর সত্যি কথা বলতে এরকম পরোটা না অনেক দিন পর খেলাম। আর বাইরে খাবার দাবার তো আমরা অনেকেই খাই না, তো একটু আধটু না খেলেও আবার হয় না। তো সত্যি কথা বলতে অনেক দিনই পর খেলাম, কারণ আমি খুব একটা বাইরে বেরোই না, যখন বেরোই খাওয়াও হয় না। আর সত্যি কথা বলতে প্রচণ্ড খিদে পেয়েছিলো, তো আমি ওই যেখানে মিষ্টির দোকান ছিল সেখানেতে দাঁড়িয়ে খাওয়া হলো, কারণ ওখান থেকে মিষ্টি কেনা হলো। ওটা যতদূর সম্ভব ওটা কুন্তিঘাট ছিল বা হয়তো ত্রিবেণী। তো তারপর আমরা বেরিয়ে পড়েছি, আবার যাচ্ছি। আর সত্যি কথা বলতে সবাই প্রচুর আনন্দ করছি গাড়িতে, এত ভালো লাগছে, এতদিন পর একসাথে দেখা হয়েছে। তো সবাই গল্প করছি, বাচ্চাগুলো তো চিল্লামিল্লি হইচই করছে। তো তারপর আলটিমেট আমরা যেখানে যাওয়ার পৌঁছে গেছি। তো আমরা এবার সব লাগেজ নামাচ্ছি। তো আলটিমেট আমরা পৌঁছে গেছি। এখানে হচ্ছে আমার বদ্দির বাড়ি। আমরা 2 বোন সবাই মিলে আমরা বদ্দির বাড়ি বেড়াতে চলে এসেছি। আর অনেক দিন দিদির কাছে আসাও হয় না, তো বাপের বাড়ি বেড়াতে এসেছি আর দিদির কাছে আসবো না, এটা কখনো হতে পারে? আমরা 3 বোন, ওরও তো মনটা খারাপ লাগে না যে আসা হয় না দিদির বাড়িতে, ওরও একটু মনটা খারাপ লাগে। তো তারপর বাড়িতে ঢুকে পড়েছি। ঢোকার সাথে সাথে তো তোমরা তো দেখছো পাশাপাশি সব কত আনন্দ করছে পুচকো বাচ্চারা। তো এদিকে দেখো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, সবাই ব্রেকফাস্ট খেতেই ব্যস্ত। ওই যে আমার ছেলে খাচ্ছে। আর সত্যি কথা বলতে এরকম ব্রেকফাস্টে চাউমিন যদি পাওয়া যায়, ও বাচ্চাদের তো ভীষণ আনন্দ। তো ওরা খাওয়া দাওয়ার পর্ব শুরু করে দিয়েছে। ওরা এই যে, আর এই যে আমার বদ্দির ছেলে টাটা দিয়ে দিচ্ছে এখানেতে। তারপর দেখো ও, আমরা সবাই এসছি, ও কত খুশি। এই যে বদ্দি পালিয়ে গেল, যে এই আমি নাইটি পরে আছি। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা, বাই বাই। আবার নেক্সট কিছু নিয়ে অবশ্যই আসবো।